নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো তেরে ইশক মে, এই সিনেমাটির রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অবশেষে দেখে এলাম রাঞ্ঝনা 2, সরি তেরে ইশক মে, এই বছরের অন্যতম একটি মোস্ট অ্যাওয়ার্ডেড ছবি। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমার একটু ঠান্ডা লেগে রয়েছে, তো একটু আর কি প্রবলেম আপনি ফেস করবেন রিভিউটা দেখার সময়, কারণ কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, কেমন লাগলো এই সিনেমাটা? দেখুন, আমার এই সিনেমাটা নিয়ে একটা এক্সপেকটেশন ছিল, যেহেতু ধনুষের ছবি, রাঞ্ঝনা স্পিরিচুয়াল সিকুয়েল, এবং এই যে টিজার ট্রেলার খুব প্রমিসিং লেগেছিল আমার। হ্যাঁ, তো কেমন লাগলো এই সিনেমাটা আমি যদি এক লাইনে বলি, তো এটা একটা ডিসেন্ট সিনেমা হয়েছে, মানে ভালো সিনেমা হয়েছে, একবার দেখার মতো সিনেমা হয়েছে। এবার তুলনা আসবে রাঞ্ঝনার সাথে, যে রাঞ্ঝনার মতো হয়েছে কিনা। তো প্রথমে বলে রাখি যে রাঞ্ঝনার লেভেলের হয়নি, এবং এই সিনেমাটার কিছু ভালো দিক রয়েছে, কিছু মন্দ দিক রয়েছে। ভালো দিক হচ্ছে যে এই ধরনের যে ড্রামাটিক ছবিগুলো হয়, তো সেগুলো আর কি মোটামুটি ওই পারফরমেন্স বেসিসে ছবিটা হয় আর কি। হ্যাঁ, তো এখানে ধনুষ থেকে শুরু করে প্রত্যেকে এ টু জেড আর কি যারা কাস্ট রয়েছে, প্রত্যেকে ফাটিয়ে কাজ করেছে, এবং এক্ষেত্রে প্রশংসা করতে হয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার। তার কাস্টিং সিলেকশন খুব ভালো। ধনুষ তার মানে এই যে ইমেজটা, ঠিক আছে, এই যে লাভার বয় একটা ইমেজ, এই যে দিল টুটা আশিক যে ইমেজটা, সে কিন্তু খুব ভালো প্লে করতে পারে। কিন্তু সে যে এত ভালো পারফরমেন্স দেবে, মানে আপনি মানে ওর ক্যারেক্টারটা শুধু দেখবেন, ওর অভিনয় শুধু দেখবেন, ওর রেসটা শুধু দেখবেন, দারুণ কাজ করেছে ধনুষ। এবং একই সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করেছে কৃতি শ্যানন। মানে ধনুষের সামনাসামনি অভিনয় করা কিন্তু সবার কম্য নয়। এবং যেটা আমরা বুঝতে পেরেছিলাম টিজার ট্রেলার থেকে, যে এবারে কিন্তু এই যে মেয়েটির ক্যারেক্টারটা, সেটার উপর কিন্তু ফোকাস করা হবে, এবং সেই অনুসারে যেরকম ক্যারেক্টার আর কি দেওয়া হয়েছে, ক্যারেক্টারটা একটু আমার প্রবলেমেটিক লেগেছে। হ্যাঁ, তো সেটাকে কিন্তু বেশ সুন্দর প্লে করেছে কৃতি শ্যানন, সে কিন্তু ফাটিয়ে কাজ করেছে। এছাড়া প্রকাশ রাজের যেরকম অভিনয়, বিশেষত সেকেন্ড হাফে, আপনার যে যে ইম্প্যাক্ট আপনি পাবেন না, মানে এত সুন্দর তার কাজ। জাস্ট কয়েকটা ডায়লগ রয়েছে, হ্যাঁ, বেশি কিন্তু ডায়লগ নেই, এবং ইম্প্যাক্টটা খুব হেভি তার আর কি ক্যারেক্টারের। এবং এসে আপনি ফিল করবেন কি মানে কীরকম বলুন তো, 100% লাভ ছবিতে সুপ্রিয় দত্ত যেরকম কাজ ছিল, ঠিক সেরকম একটা ফিল কিন্তু এখানে করবেন। এছাড়াও যে বন্ধু চরিত্রে রয়েছে রাঞ্ঝনা কেন বলছি, এখানে ধনুষের যে বন্ধু রয়েছে, সেও ভালো কাজ করেছে। টোটা রায়চৌধুরী রয়েছেন, তিনিও কিন্তু বেশ ভালো কাজ করেছেন। মানে লোকটা নিয়ে একটা ভ্যালু আছে, তাকে ঠিকমতো ইউজ করা হয় না, এটাই যা। তো পুরো মানে কাস্টিংটা খুব ভালো। আচ্ছা, একটা কথা বলবো, যে এই সিনেমাটা কিন্তু যেহেতু বলা হচ্ছিল যে ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ রাঞ্ঝনা, তো রাঞ্ঝনার সাথে কি কানেক্টেড? সত্যি এই সিনেমাটা রাঞ্ঝনার সাথে কিন্তু কানেক্টেড। রাঞ্ঝনা একটা ক্যারেক্টার এখানে কিন্তু ক্যামিও করেছে, সেই ক্যামিওটা কিন্তু বিশাল ইম্প্যাক্টফুল। এবং এটা তো গেল অভিনয়ের কথা। এছাড়াও এই সিনেমার ফার্স্ট হাফটা কিন্তু খুব সুন্দর। মানে ফার্স্ট হাফটা প্রত্যেকে এনজয় করেছে, হলে যারা ছিল, ঠিক আছে, প্রত্যেকে এনজয় করেছে, সিটি মেরেছে, তালি মেরেছে, হেসেছে, আমিও হেসেছি। কারণ ফার্স্ট হাফটা সেখানে এত সুন্দর সুন্দর মুভমেন্ট আছে, যদিও মুভমেন্ট কিন্তু সারা ছবি জুড়ে রয়েছে, বাট ফার্স্ট হাফটায় এত মজাদার মুভমেন্ট হয়। হ্যাঁ, এই যে কৃতি ধনুষের যে দেখা করার বিষয়টা, সেখানে তাদের যে কেমিস্ট্রিটা ধীরে ধীরে গড়ে উঠছে, তারপর সেখানে ধনুষ যেরকম আর কি কাজকর্ম করছে, তো সেগুলো দেখে কিন্তু বেশ মজা লাগে। তো ওই ফার্স্ট হাফটা কিন্তু বেশ ভালো। কিছু মোমেন্টস রয়েছে যেগুলো কিন্তু খুবই ভালো, গোটা ছবি জুড়ে বলছি। এবার গোটা ছবি জুড়ে কিছু হাই মোমেন্ট রয়েছে, যেগুলো কিন্তু আমরা কিছুটা আর কি ট্রেলারে টিজারে দেখেছি, সেগুলো যখন আসে না, দারুণ মানে মজাই লেগে যায়। এরপরে যেটা ভালো দিক, সেটা হচ্ছে এই সিনেমার ডায়লগস। মানে ডায়লগগুলো এত সুন্দর লিখেছে, উড়িয়ে দিয়েছে ডায়লগে। প্রত্যেকটা ডায়লগ মানে সেগুলো হয়তো খুব ছোটোখাটো, কিন্তু ভীষণ ডিপ, এবং প্রত্যেকে কিন্তু ডায়লগগুলোকে সেইভাবে কিন্তু ডেলিভার করেছে। এবং এই ডায়লগ নিয়ে একটা আমার সমস্যা রয়েছে, একটা ছোট্ট সমস্যা রয়েছে, সেটা আমি নেগেটিভে বলছি।
বাট ডায়লগগুলো কিন্তু খুব দারুণ। মিউজিকগুলো মানে গানগুলো আমার মোটামুটি লেগেছে, বাট একটা আওয়ারা আঙ্গানা বলে একটা গান রয়েছে, আওয়ারা আঙ্গানা সম্ভবত, আর তেরে ইশক মে, এই দুটো গানই মোটামুটি বেশ ভালো লাগে। এবং ব্যাকগ্রাউন্ড স্কোর ঠিকঠাক। আর এখানে যদি ভিএফএক্স বলি, ভিএফএক্স বলতে ওই সেকেন্ড হাফে যে আর কি প্লেনের পোর্শনটা আছে, স্পয়লার না, এটা আপনারা জানেন, ট্রেলার যারা দেখেছেন, ওখানে ভিএফএক্সের কাজ কিন্তু ভালো। এবার যদি নেগেটিভে আসি, এই ছবির প্রথম যে নেগেটিভ সেটা হচ্ছে এই ছবির সেকেন্ড হাফে এক্সিকিউশন। এবার দেখুন, আমি বললাম যে রাঞ্ঝানা লেভেলে হয়নি, কেন হয়নি তার একটা কারণ রয়েছে, সেই কারণটাকে বলি, তো পরে নেগেটিভ আসছি। রাঞ্ঝানা ছবির যে ফার্স্ট হাফ সেটা বেশ ভালো, ওকে। সেকেন্ড হাফ সেটা একটু বেশি সিরিয়াস হয়ে যায়, কিন্তু ওর যে শেষটা সেটা কিন্তু পোয়েটিক এন্ডিং হয়, ঠিক আছে। এবার কেন তেরে ইশক মে রাঞ্ঝানার মতো হয়নি, কারণ এখানে যে এন্ডিংটা না, সেটা বেশ জগা খিচুড়ি। মানে জগা খিচুড়ি বলতে কি, আপনি ওটা ঠিক কনভিন্সিং এন্ডিং মনে হবে না। মানে কনভিন্সিং মানে এই নয় যে এটা যে এন্ডিংটা হলো সেটা আমার ভালো লাগলো না, এমন নয়, বরং আপনার মনে হবে যে কী দেখালো, কেনই বা দেখালো, কী হলো গল্পটা, আমি তো কিছুই বুঝতে পারলাম না, এরকম একটা ফিল কিন্তু আপনি করবেন। এই সিনেমার সেকেন্ড হাফটা মানে সেখানে হাই মোমেন্ট যদিও আছে, কিন্তু একটা সময় পর থেকে কিন্তু সিনেমাটা পড়তে লাগে। মানে ওখানে আপনি গিয়ে আপনার মনে হবে যে আনন্দ এল রায় যেন ঠিক করতে পারেনি যে সিনেমাটা ঠিক কোন দিকে নিয়ে গেলে ভালো হয়, এবং যেন তেন প্রকারেণ ওটাকে একটা এন্ডিং দেওয়া হয়েছে, ঠিক যেমন জিরো সিনেমাটার ক্ষেত্রে হয়েছিল। জিরো সিনেমাটা কিন্তু অনেকেই উপভোগ করেছিলেন প্রথম 2-2.5 ঘন্টা, তারপরে সিনেমাটা পড়ে যায়। এখানেও সেই বিষয়টা কিন্তু ঘটেছে। প্রথম হাফটা এমনকি দ্বিতীয় হাফটার মোটামুটি অর্ধেকটা পর্যন্ত সবাই কিন্তু এনজয় করেছে, বাট তারপরে সিনেমাটা ধার ধার করে পড়তে লাগে। হ্যাঁ, সেখানে পারফরমেন্সের কৃতি আর ধানুষ উতরে দিয়েছে, কিন্তু সিনেমাটা সেকেন্ড হাফে গিয়ে এতটা ড্র্যাগড হয়, মানে আপনার মনে হবে যে কি হচ্ছে রে ভাই, কেনই বা হচ্ছে। এবং এই যে বললেন যে কৃতির ক্যারেক্টারটা প্রবলেমেটিক, তার এমন কিছু ডিসিশন রয়েছে, এমন কিছু কাজকর্ম রয়েছে যেগুলো আপনার মনে হবে যে এটা যদি করতে হতো তাহলে কেন ভয় করলো আগে এরকম, অথবা যদি এইটাই করতে হয় আগেই বলে দিতে পারতো। এরকম বহুত কিছু আছে বিষয় যেগুলো কিন্তু ভীষণ বিরক্তিকর। এবং ডায়লগ নিয়ে একটা ইস্যু বলেছিলাম। এবার ডায়লগ নিয়ে যে ইস্যুটা বলেছিলাম সেটা হচ্ছে কি, যে এখানে এবং ধানুষ খুব ভালো পারফর্মার, ঠিক আছে। এবার রাঞ্ঝানা ছবিতে তার হিন্দি বলাটা শুনবেন, সেটা বেশ ভালো, হ্যাঁ, কিন্তু এই ছবিতে কিছু জায়গায় ধানুষের হিন্দি বলাটা, মানে হিন্দি বলাটা নয়, তার যে ডায়লগ ডেলিভারিটা বেশ দাঁত চিপে চিপে, হ্যাঁ, क्यों मुझे पढ़ाया इंडियन पॉलिटिक्स, क्यों मुझे समझाया हिस्ट्री, क्या लेना देना था मेरे फिफ्थ पे कमीशन में, ওই জায়গায় একটু হাসি লাগে। মানে হি ইজ এ গুড পারফর্মার। এবং তার যে ক্যারেক্টার দেখানো হয়েছে যে সে ওই গ্রুপকাল, সম্ভবত ওটা সাউথের কোয়ার্টার কি টাইটেল ফাইটেল হবে, মানে তারা সাউথের ল্যাঙ্গুয়েজই বলছিল, সম্ভবত তামিলই হবে, সেটা দেখানো হয়েছে। বাট ওই যে হিন্দি অ্যাকসেন্টগুলো না, ওখানে কিছু জায়গায় ওই ডায়লগ ডেলিভারিগুলো এত বিরক্তিকর লাগে, মানে একটু কি ভালো লাগে না। এবং কিছু কিছু এখানে জিনিস রয়েছে যেগুলো আর কি অনেক পাবলিক হজম করতে পারবে না, ঠিক আছে, মানে হজম হবে না। এটা আমি স্পয়লার দিতে চাইছি না, কিন্তু আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, কিছু বিষয় রয়েছে যেগুলো হজম করার মতো নয়। এবং সেকেন্ড হাফের যে শেষ টুকটা রয়েছে বড্ড স্ট্রেচিং, সেটা এত স্ট্রেচ করা হয়েছে। এবং এই যে কেন কৃতি সারনের ক্যারেক্টারটা এরকম হলো, হ্যাঁ, সে যে কেন ওই স্মোক করছে, অ্যালকোহল কনজিউম করছে, কেন সে আবার ধানুষের কাছে ফিরে যাচ্ছে, এই যে বিষয়গুলো এগুলো জাস্ট এলো আর বেরিয়ে গেল, মানে এগুলো কোনো ইম্প্যাক্টই ছিল না যে কেন সে এরকম হলো। যদিও কৃতি সারন সেখানে ভালো কাজ করেছে, কিন্তু ওই বিষয়গুলো ঠিকমতো প্রেজেন্ট করতে পারেনি, তো ওখানে এক্সিকিউশনের প্রবলেম রয়েছে ছবিটাতে। তো ওভারঅল এটা একটা ডিসেন্ট সিনেমা হয়ে গেল। আমি ভেবেছিলাম যে বেশি কিছু হবে। এবং হ্যাঁ, আরেকটা বিষয় নিয়ে যেটা শেষ করবো, যেখানে একটা মনোলগ রয়েছে ধানুষের, কিন্তু সেই ইম্প্যাক্টটাও রাঞ্জনের মতো হয়নি। তো অল ওভার এই সিনেমাটাও ডিসেন্ট গেল বললাম। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।